রহিন হোসেন প্রিন্স, একেবারে সরাসরি এই প্রশ্নটা দিয়ে শুরু করি যে আপনার কি মনে হয় যে জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি এবং অপ্রাপ্তি এই 2 বছর পরে কি? আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে আপনি ঠিকই যথাযথই বলেছেন যে কোনো একটা চলমান মুভমেন্ট অনেক সময় তার কালমিনেট হতে গেলে বা এর ফলাফল আসতে গেলে অনেক সময় লাগে, এটা ঠিক। কিন্তু ওই ঘটনার একটা সফল পরিণতির দিকে যেতে গেলে কোনো একটা ঘটনাকে বিশেষভাবে স্পার্ক করতে হয়, এটা হচ্ছে অভিজ্ঞতায় বলে। আপনি 69-এর গণঅভ্যুত্থান দেখলে বোঝা যাবে, 90-এ দেখলে বোঝা যাবে। আবার ধরুন 90-এ প্রসঙ্গক্রমে একটু আমি প্রভুক্ত হচ্ছি, কারণ এই আন্দোলনগুলোর সাথে তোমরা ছিলামই। যখন 87 সালে যখন নূর হোসেনরা জীবন দিল, টিটোরা জীবন দিল, স্পার্ক করেছিল, কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারিনি। কিন্তু 90-তে সেটা একটা মিলনের জীবন দেওয়া, এটা একটা ভিন্ন রূপ নিল আর কি। আমরা তো একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে আমরা বামপন্থীরা, মানে বাম গণতান্ত্রিক জোট, কমিউনিস্ট পার্টি, আমরা কিন্তু দীর্ঘ প্রকৃতপক্ষে বলতে গেলে সেই 14 সাল থেকেই লড়াই করছি। যে ভোটে আমরা অংশ নিলাম না এবং ওর মধ্য দিয়ে যে সংকট তৈরি হলো, তাহলে এই যে দীর্ঘ লড়াইয়ের কালমিনেট করার জায়গায় কিন্তু এই জায়গা আসলো। তা সেই আন্দোলনে নানা বিষয় আছে, আমি আন্দোলন নিয়ে যেহেতু এজেন্ডা প্রধান না, আমি সেটা যাচ্ছি না। কিন্তু এই কথাটা আমি বললাম যে স্পার্ক যাকে দিয়ে অন্যতম করেছিল সেই সাইদ সহ যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমি আপনার এজেন্ডায় ঢুকতে চাই। এবং আমি ধন্যবাদ জানাই যে আপনি যে এজেন্ডা করেছেন জুলাই পাওয়া না পাওয়া, আমি সেটাও একটু প্রভুক্ত একটু ছোট্ট ভূমিকা বলি। দেখেন, অনেক সময় হয় কি, আমরা একই ইতিহাস নিয়ে কথা বলতে থাকি। অবশ্যই ইতিহাস কিন্তু চলমান, চলতে থাকবে, এর হয়তো সমাপ্তি শেষ হবে না। কিন্তু এটা যখন হয় যে কে এটার প্রধান ছিলাম, তখন আসলটা হারিয়ে যায়। তা সুতরাং শুধু ওইটা না করে এই যে যারা জীবন দিল, যে জনগণের আকাঙ্ক্ষা, লক্ষ লক্ষ মানুষের পাওয়া না পাওয়াটাই প্রধান আলোচনা করতে হবে। এবং আমার বিবেচনা এইটা আমরা কিন্তু অভিযুক্ত করার থেকে আমরা করব, যেহেতু সময় অল্প দিন মাত্র গেল, আমরা যাতে এটা বাস্তবায়নের দিকে যেতে পারি। তা সেই জায়গা থেকে যদি এবার চলে আসে, আমি সূচনায় অল্প কথাই যথেষ্ট হবে। দেখেন, আমরা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা যখন স্বাধীন দেশ হলো, ওই সময় আপনি খেয়াল করবেন যে জনগণের আকাঙ্ক্ষার একটা তো ছিল, যারা ভোটে জিতলো ক্ষমতা দিল না, তার মানে গণতন্ত্র, সেটা ভোটের গণতন্ত্র বললে অন্যতম। সেইটা সুপ্রতিষ্ঠিত করা কিন্তু আরেকটা বিষয় ছিল, যেটা অনেক সময় তো আলোচনায় এজেন্ডা আসে না, কারণ অনেকে তো জানারও কথা না, আমরাও খুব ছোট তখন, যে সোনার বাংলা শ্মশান কেন, তার মানে বৈষম্যের। এবং দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আকাঙ্ক্ষাটা ছিল, হয়নি, সেটা অন্য আলোচনা, গেলাম না। তার মানে একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্তি হচ্ছে যে এটা আমার দেশ, আমার সব কিছুতে স্বাধীন, খালি কথা বলার স্বাধীনতা না, আমার খাওয়া পড়া চাকরি বাকরি সব কিছুতে আমি একটা স্বাধীনভাবে ভোগ করবো, বৈষম্য থাকবে না। ঠিক এই ধারাবাহিকতায় যদি আপনি 24-এর দিকে এসে দেখেন, আমরা যে দীর্ঘ লড়াই করেছি, এটা তো খুব সত্য যে এই লড়াইয়ের একটা মূল পয়েন্ট ছিল যে একটা ভালো নির্বাচন দাও এবং তুমি ক্ষমতা থেকে সরে যাও। এবং তুমি শুধু নির্বাচনকে নষ্ট করছো তা না, দিন যত যাচ্ছে তোমার কর্তৃত্ববাদী স্বৈরাচারী প্রবণতা এক ধরনের ফ্যাসিস্ট, নতুন ধরনের ফ্যাসিস্ট রূপ নিচ্ছে, যেটা অনিবার্যভাবে দেখা যাচ্ছে আরো খারাপ পরিণতির দিকে যাবে। এইখানে অনেক সময় আছে না, যে আপনি যদি কতকগুলো রাস্তাটা এমনভাবে তৈরি হয়, অনিবার্য পরিণতি হবে পানি গড়া একদিকে যাবে, ইচ্ছার উপরে নির্ভর করে না। তা সেই আন্দোলন আমরা করছিলাম, এর মধ্যে ছাত্ররা কিন্তু নানা সময় 18-22 মুভমেন্ট করলো। সেই জায়গায় কিন্তু একটা ছিল ওই আপনি কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন। এবারও এই আন্দোলনে আপনি কোটা বিরোধী, তাই না, মেধানা কোঠা, এইরকমের জায়গায় আসতে আসতে এবং সরকারের অবস্থান এইটাকে নিয়ে গেল কিন্তু অন্য একটা স্রোতধারায়। এবং আমরা রাজনৈতিক দল, অন্ততপক্ষে আমি আমাদের বামপন্থীদের অবস্থান থেকে বলি, নীতিনিষ্ঠ অবস্থানে থেকে আমরা আমাদের, যেহেতু রাজনীতি করি, আমাদের পজিশন ঠিক রেখে আমরাও এই আন্দোলনের জায়গাটা গেলাম। তাহলে এইখানে অন্যতম কি ছিল, একটা ভোটের আকাঙ্ক্ষা, মানে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। আরেকটা আকাঙ্ক্ষা স্লোগানের মধ্য দিয়ে চলে আসলো, বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। এবং এইটা আরেকটু আমি যোগ করতে চাই যে এই আন্দোলনে তো ব্যাপক তরুণ বয়স্ক, তারা কিন্তু সেই দিকে যেভাবে মাঠে নামলো, এইটা তো ধরেন ওই ধরনের রাজনীতি না,
কোনো গ্রুপেরও ছিল না, তাহলে তাদের আকাঙ্ক্ষাটা ওইখানে ছিল। সেই আকাঙ্ক্ষার কিছুটা বহিঃপ্রকাশ আপনি দেখবেন দেওয়াল লিখন, গাছের পাতা ছিল না, হ্যাঁ, এই দেশটা কারোর বাপের না, কথা বাংলাদেশ, সেইটাকে আফোল্ড করেই এই যে কথাগুলো বলা হলো, শোষণ মুক্তির কথা বলো, অনেক কথা বলা হলো। তাহলে সেই আকাঙ্ক্ষার জায়গায় এসে আজকে যদি দেখি, এটা একটু খুবই কিছুটা মন খারাপের দিকে দেখতে হয় যে একটা, হ্যাঁ, এত সবের পরে তো একটা নির্বাচন হলো, কিছু কোশ্চেন থাকলেও সেটা একটা গ্রহণযোগ্য দেশ বিদেশ, সুতরাং ওই একটা বড় জিনিস হলো। আর একটা হচ্ছে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার চলে গেল, এইটা একটা পজিটিভ ঘটনা তো ঘটলই। কিন্তু সবচেয়ে দুঃখ, ক্ষোভ এবং মন খারাপ করার কথা হলো যে এত বড় আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় একটা নির্দলীয় নামে যারা আসলো, ধরেন আমাদেরকে জিজ্ঞেস করে তারা হয়তো গঠন করে নাই, এটা বিশেষকে নিচের সবাই জানে, কিন্তু তবুও আমরা তো দ্বিমত করি নাই। ওই জায়গায় তাদের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল, তারা মেলা কিছু করবে, নট দ্যাট, কিন্তু তারা অন্ততপক্ষে একটা গণতান্ত্রিক ট্রেনের যাত্রা তৈরি করবে, বৈষম্যহীন পথের একটা যাত্রা যদি পারে তৈরি করবে, ঝামেলা নিতে যাবে না। কিন্তু দেখা গেল তারাই নতুন নতুন ধরনের সংকট তৈরি করলো। ওইখানে সেই মব সংস্কৃতি চলে আসলো, এইখানে সে ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে বৃদ্ধ মতের উপরে আক্রমণ চললো, মামলার নামে মামলাবাজি চললো। হ্যাঁ, অবশ্যই এত বড় হত্যাকাণ্ড বিচার তো হইতেই হবে, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই ঘটনাগুলো ঘটলো, দুর্নীতি লুটপাটের একটা উপখ্যান ঘটে গেল, সর্বশেষ সুইস ব্যাংকের ঘটনা তাই। এবং সবচেয়ে বড় অতীতে যেটা ঘটে নাই, আন্দোলনকারী তরুণ সমাজ 69-90 খেয়াল করেন, কখনো কিন্তু নিজেরা ক্ষমতাশ্রয়ী হয়ে নিজেদের অর্থবিত্ত কামের জায়গাটা যায়নি, এই জায়গা ঘটে গেল। তার মানে মানুষ আশাহতের জায়গাটা ঘটলো। তারপরেও আমি মনে করি যে মানুষ একটা কোনোভাবে কামড় খেয়েছিল যে ঠিক আছে, একটা গণতান্ত্রিক ধারা হোক, কারণ তখন নানাভাবে আসলো যে ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে হবে, এরা 5 বছর থাকুক। অনেকে বলারও চেষ্টা করলো যে হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এইরকমই আমরা থাকি, 29। এবং এইখানে একটা দুর্বল সরকার থাকলে যেটা ঘটে, ভূরাজনৈতিক কারণে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী অন্য দেশগুলো তারা কিন্তু তাদের উপরে প্রভাব বিস্তার করছে, আস্তে আস্তে সেই ধারাও কিন্তু আসতে থাকলো। দেখেন, এতদিন আমরা আলোচনা করে আসছি যে আমাদের যত অসম চুক্তি আছে বাতিল করতে হবে, ভারতের সাথে অন্য জায়গায় কই কোনো আলোচনা শুনলেন?